উম্মতকে দুনিয়া থেকে সরাইতে চাইছে, দুনিয়ার লোভ থেকে। আজ আমরা জিন্দেগির মাকসাদ বানায় নিছি। জওয়ান বলেন, বুড়ো বলেন, আমি বলেন, আপনি বলেন, আমাদের জীবন শুধু দুনিয়া, অথচ আখিরাত, হাসরের ময়দান, কিয়ামত, পরকাল আমাদের দরজায় কড়া নাড়তেছে। প্রতিনিয়ত আমাদের সামনে যে মানুষগুলো মৃত্যুবরণ করতেছে, এরা যেন আমাদেরকে হাত নেড়ে নেড়ে, কড়া নাইরা নাইরা যেন বলতেছে, আখিরাতের দিকে যাচ্ছি, তুমিও আইসো। ঠিক না? এই জন্য কবর জিয়ারতের দোয়া আছে সালামের সাথে। ওমর ফারুক ভাই নিরা না, হারে বেটা, বেচারা আমার তে বড় বক্তা, ওরা নিচে বলছে, হায় হায়। তো কবর জিয়ারতের দোয়ার মধ্যে, সালামের মধ্যে এটা অংশ আছে, আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন। হে কবরবাসী, আপনি তো আমার আগে চলে গেলেন, অচিরেই আমি আপনার পিছনে পিছনে আসতেছি। ওয়া নাহনু লাকুম তাবাউন, আমরা আপনার পিছনে পিছনে আসতেছি। আপনাকে সালাম, আপনাকে সালাম। এইভাবে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলো, সূরাগুলো অধিকাংশই আপনাদেরকে, আমাদেরকে ভাই বুঝাইতে চাইছে আখিরাত, পরকাল। কত ভাবে ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, হিসাবের সময় তো কাছাইয়া গেল, আখিরাত তো চলেই আসলো, কিয়ামত তো চলেই আসলো, আজও তো তুমি গাফিল হয়েই রইলা। 40 বছর হয়ে গেছে, 1 বছর শেষ হইছে, এভাবে বুঝি নাফরমানিতে পড়ে রইলা বান্দা। 365 দিনে কোনদিন ছেলেরা, তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, তুমি বলো না বাপ, এত শক্ত, এত পাষাণ কেমনে হইলা? 1টা বছর কোনদিন ফজরের নামাজ পড়ো নাই, এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় বলেন? এত বড় জানোয়ার একটা মানুষের বাচ্চা কেমনে হয়? এটা কি পরিমাণ হাইওয়ান, এটা কত বড় হাইওয়ান, এটা কত বড় জন্তু, কত বড় পশু। 1 বছর 365 দিনে এই হাইওয়ান কোনদিন ফজরের নামাজ পড়ে না। শুধু 1 বছর, খবর নিলে দেখবেন 10 বছর, খবর নিলে দেখবেন 5 বছর। জানোয়ারের মতো, ইহুদির মতো, খ্রিস্টানের মতো চুল রাইখা তৃপ্তি বোধ করে। এর চাইতে অসভ্যতা, এর চাইতে নিকৃষ্ট রুচি, এত বিকৃত মানসিকতা কোন জন্তু জানোয়ারেরও হয় না বেটা, জন্তু জানোয়ারের। তোমরা যে সমস্ত ছেলের চুল ইহুদির মতো, খ্রিস্টানের মতো, বেঈমানের মতো বেটা, তুমি একদম নিম্ন রুচির মানুষ, একেবারে ফসা মানুষ বেটা, তুই বেটা ফালতু লোক বেটা, তুই বেটা, তোর কোনো রুচি বলতে কিছু নাই বেটা, তোর কোনো রুচিবোধ নাই বেটা। কার মতো মুসলমানের বাচ্চা হইয়া, মুসলমানের ঘরে জন্ম নিয়া বেটা, আল্লাহর আজান শুনলি, ডান কানে বাম কানে তোরে আজান দিছে, এক পবিত্র মা তোরে 2টা বছর দুধ পান করাইছে বেটা, কোন শরমে বেটা তুই ওই বেঈমানদের মতো চুল কাটলি বেটা? ওদের কোনো জাতপাত আছে বেটা? ওদের কোনো ইজ্জত আছে না সম্মান আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস। কোরআনের আয়াত কিনা? আল্লাহ বলছে সমস্ত মুশরিক নাপাক, নাজাসুন নাজাস। সমস্ত ইহুদি নাপাক, সমস্ত খ্রিস্টান নাপাক, সমস্ত হিন্দু নাপাক, সমস্ত বৌদ্ধ নাপাক, সমস্ত নাস্তিক নাপাক, সমস্ত মুরতাদ নাপাক, সমস্ত বেঈমান নাপাক। কার মতো বেটা চুল রাখলি বেটা? কারে যাইকা বেটা পেশাব করে পানি লস না বেটা?
কোন অসভ্য থেকে শিখলি বেটা? এটা কার থেকে শিখলি? জীবনে 2-4 অক্ষর পড়ালেখাও করো নাই? 2-4 শব্দ পড়ো নাই তোমরা ছেলেরা? মানুষ এত অভদ্র অপবিত্র হয় কেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে, বান্দা কি আজীব কথা, কোরআন শরীফে আছে, বান্দা কোনোভাবেই যদি পানি নাই, ঠিক আছে, ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে মাটি দিয়ে, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, তবুও নিজেকে পবিত্র বানাও। যদি বলি আল্লাহ পানি নাই, ঠিক আছে, তো মাটি দিয়ে হলেও পবিত্র হইতে হবে, এত তাড়াহুড়া কা? পানি আইও, পানি পাইয়া লই, এরকম শুরু করলেন? কোরআন শরীফের সরাসরি আয়াত, আল্লাহ তাআলা বলে, জানো, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আল্লাহ বলেন আমি না আমার ইমানদার বান্দাকে সারাক্ষণ পবিত্রই দেখতে চাই। দোস্ত আমার, এটা কোরআন শরীফের আয়াত। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি আমার বান্দাকে পবিত্র, মুমিন আমার সে, ও অন্য কেউ না, ও আমার ইমানদার বান্দা। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, এই আয়াতের মধ্যে, এটা এই আয়াতের অন্তর্ভুক্ত অংশ এটা। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, ইমানদার পানি নাই, ঠিক আছে, তায়াম্মুম করো মাটি দিয়ে। কেন এমন তাড়াহুড়া? আল্লাহ তাআলা বলে, আমি যে তোমাকে পবিত্র দেখতে চাই, আমি কে তোমাকে পবিত্র। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। কোরআন শরীফের আয়াত আছে, আল্লাহ বলে, বন্ধু আপনার কিছু সাহাবীকে আমি দেখছি, আল্লাহ প্রশংসা করতেছে। মদিনার কুবা একটা এলাকা, যেখানে নবীজি মদিনার মক্কা থেকে হিজরত করে এসে প্রথম ঢুকছিলেন। এই হিজরত করে আইসা প্রথম যেখানে ঢুকছেন, এই জায়গাটার নাম হলো কুবা নগরী। কুবা, কি নাম? এই কুবা। এই এলাকার যারা সাহাবী ছিল, ওনাদের একটা অভ্যাস ছিল, ওনারা ওই সময় পানির তীব্র সংকট ছিল, পানি কম ছিল আর কি। তো তীব্র পানির সংকট থাকার পরেও ওনারা খাবারের পানি, রান্নার পানি, মানে ভাত তরকারি রান্নার যে পানি আর খাবারের পানি কম খাইতো, কম ব্যবহার করত। এখান থেকে পানি বাঁচাইয়া পেশাব পায়খানার পবিত্রতার জন্য যে পানি দরকার, ওইখানে তারা পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করত, যেন পবিত্রতার মধ্যে কোনো কমতি না হয়। আল্লাহর কসম, এই কথাইটা, তাদের এই আখলাক আচরণটা আল্লাহ এত পছন্দ করছে, কোরআন শরীফের আয়াত নাজিল করে ডাইরেক্ট তাদের প্রশংসায়। আল্লাহ বলছে, ফীহি রিজালুন, আপনার সাহাবীদের মধ্যে কিছু লোক এমন আছে আমি দেখতেছি, ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, নবী শুনায়ে দেন, এমন পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহও ভীষণ ভালোবাসি। তোরে আল্লাহ ঘৃণা করে। যুবক, তোদের যাদের প্যান্টে পেশাব, তোরা যারা টয়লেট পেপার ব্যবহার করো না, তুই নিকৃষ্ট রুচির মানুষ বেটা, ফালতু বেটা, ফালতু বেটা। চুল কেবল চুলের পিছনের দিকে ফিরাস বেটা, হাইতে মানে একটা কেমন লাগে। হ্যাঁ, সামান্য সামান্য সহপাঠী বা সামান্য সেরকম আর সেরকম লাগতেছে তোরে দোস্ত, জিঙ্গাইলে না বলে সেরকমটা কেডা? সেরকম ঠিক আছে লাগতেছে, আমিও কই, কিন্তু সে কে যার মতো লাগতে আছে? হেইতে কেডা যে যার মতো? সেরকম তো বুঝছি, সেরকমটাকে। সেরকম কি গাঁজাখোর, না ফুট্টাখোর, না বাবাখোর, না ডাইলখোর, না হারামখোর, না মদখোর, না ইয়াবাখোর? কার মতো লাগতেছে তারে জিঙ্গা? তুই যে আমারে কইলি সেরকম লাগতে আছে, হেতে কেডা যার মতো লাগতে আছে আমারে? কথা বলেন। হ্যাঁ, তো জিঙ্গাইলে কবে দোস্ত ফুট্টাখোরের মতো লাগে, তোর বাবাখোরের মতো লাগে তোর। কারণ কোন ভদ্র মানুষ, ইমানদার, নামাজি, কোন চরিত্রবান পবিত্র মানুষ নাপাক থাকতে পারে না।
তাহলে তো এটা বুঝাই যায় তোরে কার মতো লাগে বেটা। হ্যাঁ, নাই তো হে বলুক যে দোস্ত তোর চুল দেখে মনে হয় বুড়া বাইজিদ বসতাম, তোর একদম জোনায়েদ বাগদাদির মতো লাগতে আছে, এমন নি তাহলে তোর চোর ডাকাইতের মতোই তো লাগে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আখিরাত যেন ভুলে না যাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বারবার আমাদেরকে আখিরাত মনে করাইছে। আমাদের জিন্দেগি ঈমানের জিন্দেগি, আমাদের জিন্দেগি পবিত্র জীবন ভাইয়া। আমরা শুধুই দুনিয়ার জন্য না, কতজন কতভাবেই তো ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, কিন্তু শাহাদাতের মৃত্যু শ্রেষ্ঠতম মৃত্যু। এবং শহীদি মৃত্যু মানে জীবন, যেটা বলল গজলের মধ্যে ওই লাইনটা আছে। তো আসলে কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। আল্লাহর পথে যারা শাহাদাত বরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না, বরং আল্লাহ নিজে বলতেছেন বাল আহইয়াউন, বরং তারা জীবিত, নিঃসন্দেহে জীবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবুজ পাখির ভিতরে তাদের রূহ জান্নাতের মধ্যে ঘুরতে থাকে। এজন্য সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন তিনি শাহাদাত কামনা করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়া ফি বালাদি রাসূলিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আল্লাহ, আমি আপনার কাছে শহীদি মরণ চাই এবং নবীর শহরে মরতে চাই, মদিনায়। তো আল্লাহ তাআলা ঠিক যেভাবে দোয়া করছেন আজীবন, ওইভাবেই আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করছেন। উনি মদিনাতেই ইন্তেকাল করছেন এবং শাহাদাতের মৃত্যু। ফজরের নামাজের ইমামতি অবস্থা মসজিদে নববীতে প্রথম কাতারে উনি ইমামতি করতেছিলেন। একজন অগ্নিপূজক কাফের ছদ্মবেশে চাদর দিয়ে শরীর ঢেকে এই বেঈমান ফজরের নামাজের ইমামতি করতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সময় ওনার কোমরের মধ্যে ছুরি মারছে, 7-8টা ছুরির ঘাই দিছে। এই অবস্থায় তিনি রক্ত অঝরে ঝরতে শুরু করছে। তো উনি চাপ দিয়া ধইরা আগে পেছন কাতার থেকে, প্রথম কাতার থেকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে ইমামের জায়গায় না দাঁড় করায়া, তো বলছে, আব্দুর রহমান, আগে ফজরের নামাজ শেষ করো, তারপরে তোমরা আমারে ধইরো। তো উনি কাটা মুরগির মতো পাশে এই ব্যথায় তড়ফাইছে, কিন্তু সাহাবায়ে কেরাম আগে নামাজ পড়ছে, এরপরে উনারে ধরছে। তো এই আঘাতেই উনি শাহাদাত বরণ করছে। তো শহীদি মৃত্যুও হয়েছে, আবার রসুলের শহরেই মদিনাতেই মৃত্যুবরণ করছে। এবং সবচেয়ে আশ্চর্যের কথা হলো, উনি হলেন শহীদে মেহরাব, মেহরাবের শহীদ। অর্থাৎ নামাজের এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন যেখানে ইমামতি করতেন, সেইখানে তিনি শাহাদাত বরণ করছেন। আল্লাহ ওনাকে কিভাবে কবুল করছে। এজন্য নওজোয়ান ভাই ছেলেরা, তোমাদেরও এটা মনে রাখা চাই, সারা পৃথিবীর ইসলাম বিরোধী দুশ্মনরা, এই সারা বিশ্বের ইয়াহুদি, খ্রিস্টান, মুনাফিক, নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষীদের একটা বড় ষড়যন্ত্র, তাদের একটা বড় মেন এজেন্ডা হলো সারা পৃথিবীর মুসলমানদের দিল থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ এবং শাহাদাত, এই শব্দ যেন ভুলে যায়। ভোগ বিলাসিতা, দুনিয়া প্রীতি, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা, এই অর্থ সম্পদ, বাড়ি ঘর, দালান, বিল্ডিং, খাট, পালং, সোফা, ফার্নিচার, আর ছেলেপেলেরা মোবাইল, বন্ধুদের আড্ডা, খামখেয়ালি,
মানে এর মধ্যেই ডুবে থাকুক, অসভ্যতার মধ্যে, দুনিয়া বাড়ানোর মধ্যে পড়ে থাকুক। এটা হলো বেঈমানের সমস্ত ষড়যন্ত্রের মূল। এজন্য সারা পৃথিবী জুড়ে তারা জিহাদ ফি সাবিলিল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রাস্তায় যুদ্ধ, এর বিরুদ্ধে জঙ্গি, উগ্রবাদী, টেরোরিস্ট, সন্ত্রাসী ইত্যাদি বহু কিছিমের অপপ্রচার করে লাগাতার অব্যাহত এই পরিমাণ বলতে থাকছে যে অনেক মুসলমান সাধারণ মানুষ পর্যন্ত এটাকে ভয় পাইতে শুরু করছে, যে জেহাদ বললেই আতঙ্ক, কিতাল বললেই আতঙ্ক। অথচ কোরআনুল কারীমের প্রায় 600-র চাইতে বেশি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলছেন। তাহলে এতগুলো আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? বলেন, কিভাবে অস্বীকার করে? কোরআনুল কারীমের একটি শব্দ কেউ যদি অস্বীকার করে তাহলে তো সে কাফের, সে তো বেঈমান। তাহলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার এই কথা স্পষ্ট বলছে। কোরআন শরীফে আছে, মক্কায় মুসলমানরা, কুরাইশরা, মক্কার কুরাইশদের মধ্যে মাঝে মধ্যে বিতর্ক হইত যে কেউ কাবা ঘরে হাজিদেরকে পানি পান করাইতো, কেউ হাজিদেরকে মেহমানদারি করত, কেউ কাবা ঘরের চাবি পাহারা দিত, কেউ কাবা ঘরের সংরক্ষণ করত, কাবা ঘরের ভবন ইত্যাদি প্রস্তুত করত, হাজিদের জন্য তাবু বানাইতো। তো এই খেদমতকে অনেক বড় মনে করত। তো একদিন নিজেদের মধ্যে তারা বলতেছিল যে এইটা সবচেয়ে বড় কাজ। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আয়াত নাজিল করে বললেন, না, আল্লাহর উপরে ঈমান এবং জান মালের জিহাদ এটা সর্বশ্রেষ্ঠ কাজ। আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম লা ইস্তাবুনা ইনদাল্লাহ। তোমরা মনে করেছো হাজিদেরকে পানি পান করানো এবং কাবা ঘর মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করা এটা সর্বোত্তম? আল্লাহ বলে, না, আল্লাহর প্রতি ঈমান, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে জান আর মালের জিহাদ, এইটা আর ওইটা কশ্চিন কালেও সমানও হইতে পারে না, উচ্চত হওয়ার প্রশ্নই নাই, সমান সমানও না, বরং জিহাদ ফি সাবিলিল্লাহ এটা সর্বশ্রেষ্ঠ। ওয়া যারওয়াতু সানামিহি আল জিহাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের সর্বোচ্চ চূড়া জিহাদ ফি সাবিলিল্লাহ। কি বলেন? সবাই বলেন, ছেলেরা বলো ভাই, এই শব্দটা বলো, জিহাদ ফি সাবিলিল্লাহ। আজ তোমরা ভুলে গেছো। আজ অসংখ্য যুবক ছেলে, কিশোর ছেলে জানেও না এই শব্দ। 16, 17, 18 বছরের ছেলেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পুরা দমে যুদ্ধ করছে, পুরা দমে। 17, 18 বছরের অসংখ্য সাহাবী, 20 বছরের অসংখ্য সাহাবী যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন। উহুদের যুদ্ধে সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের দিন, ইসলামের ইতিহাসের অত্যন্ত ভয়ানক একটা যুদ্ধের নাম হল উহুদের যুদ্ধ, যেখানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করছিলেন। এই যুদ্ধে সর্বপ্রথম দুশমনের বিরুদ্ধে, কাফেরদের মোকাবেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তীর মারার জন্য দুশমনের দিকে যাকে আদেশ করছেন তার বয়স ছিল মাত্র 18 বছর। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি উনাকেই প্রথম বলছেন দুশমনের দিকে তীর মারো। ইরমি সাদ, সাদ তুমি তীর ছোড়ো। ফিদাকা আবি ওয়া উম্মি, এ নবী জীবনে একবার শুধু বলছে এই 18 বছরের সাহাবী যুবকের জন্য যে আমি মুহাম্মদের মা বাপ তোমার জন্য কুরবান। আর কোনোদিন নবীজি এ কথা বলে নাই। সাহাবীরা নবীকে বলতো, হে আল্লাহর নবী,
আমার মা বাপ আপনি রসুলের জন্য কোরবান হোক, এটা মহব্বতে বলতো। তো নবীজি জীবনে কাউকে বলে নাই এ কথা। এই একমাত্র এই উহুদের যুদ্ধের দিন 18 বছরের ওই ছেলে, এটা হলো এই বই টিফো মোবাইল, এটা জিন্দিগি এই মোবাইল লইয়েই শেষ কর, এই ছাগলামি করতে করতেই জীবন শেষ। 24 ঘন্টার জীবনটা তোমরা ছেলেরা বুঝে নিছো মোবাইল। তোমাদের এই ইবলিস শয়তান এমনভাবে বলে দিছে যে পৃথিবীর সব কিছু থেকে আলাদা হইবি, কিন্তু এটার থেকে আলাদা হবি না। আজকে এইভাবে তোমগরে শয়তান মাথার মধ্যে তোমকে বুঝাই দিস যে জীবনটা বাইধা রাখ মোবাইলের উপর। জীবনের আর কোনো পৃথিবীতে কি হয় না হয় কিচ্ছুর দরকার নেই, তুই শুধু মোবাইলের মধ্যে ডুববা থাক। অপদার্থ এক জিন্দিগি ভাইয়া, এক ফালতু জীবন, ফালতু জীবন, একটা বর্বর জীবন। মোবাইলের আসক্ত যেই ছেলে মেয়ে, এটা একটা বাজে লোক, ফালতু লোক, ফালতু, 100 ফালতু, 100 ফালতু, 100 ফালতু, একেবারেই আকামলা। এটা এক ধরনের অপদার্থ ছাড়া, যার পৃথিবী নিয়ে, মানবতার কল্যাণ নিয়ে, মানুষের কোনো উপকার নিয়ে, পৃথিবী নিয়ে, আখেরাত নিয়ে জীবনের কোনো স্বপ্ন নাই। শাহওয়াত, শুধু শাহওয়াত, শুধু লজ্জাস্থানের একটা চাহিদা আছে, শাহওয়াত, এইটা পূরণ কর। নারী, ছবি, নাচ, গান, উলঙ্গতা, অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতা, খালাস। এটা মজা পাইলাম, বেড়ি চাইলাম, সারা রাত উলঙ্গ দৃশ্য দেখলাম, জানোয়ারের মতো পড়ে থাকলাম শুইয়া। সকালে 8টা বাজুক 9টা বাজুক, যখন ঘুম ভাঙে ঘুম ভাঙল। ফজরের নামাজ নাই, শরীর অপবিত্র, নাপাক, অসভ্য ছবি দেখতে দেখতে শরীর নাপাক হয়ে গেছে। এই অসভ্যতা, এই জানোয়ার মাতালের মতো পড়ে আছে খাটে। যখন ঘুম ভাঙে ঘুম ভাঙল, উঠলো তো উঠলো, নাস্তা খাইলো, আবার ছুটলো, আবার মোবাইল। আহাত, শরীরের পবিত্রতার খবর নাই, আখলাকের খবর নাই, নামাজেরও খবর। কি জীবন এটা! এই জীবনের চাইতে জানোয়ারের জীবন অনেক ভালো। বেটা, জন্তু জানোয়ারও এর চাইতে আগে উঠে যায়, এর চাইতে আগে উঠে। একটা সুন্দর বাণী আছে, লেখা থাকে, দেখছি, ভোরের পাখি যদি তোমার আগেই জেগে যায় তাহলে তুমি ব্যর্থ। ভোরের পাখি যদি তোমার আগেই উঠে যায় তুমি ব্যর্থ। তোমার আগে উঠবে কেন? তুমি মানুষ, আশরাফুল মাখলুকাত, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তুমিই তো আগে উঠবার কথা। তোমরা এই কি জীবন বাছাই করে নিছো ছেলেরা? তোমরাই বলতে পারো বাবা, তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইবা না। কেউ কারোর জন্য আটকাবে না ছেলেরা, মনে রাখো। একদিন তোমার বাপ তোমার বাপের মতো করে কবরে চলে যাবে। এই যাই দৌড়ঝাঁপ করছে বেচারা কামাই করার, একদিন দেখবা তোমারে রাইখা সে চলে গেছে। একদিন তুমিও চলে যাইবা। এই বন্ধু বান্ধব, আড্ডা, এগুলো সব থাইকা যাবে। দুনিয়ার জায়গায় থাকবে। তুমি মরবা যেদিন, আমি মরবো যেদিন, সেদিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে, পৃথিবীর এই ব্যস্ততা থাকবে, মানুষের দৌড়ঝাঁপ থাকবে, দোকানপাট সব খুলবে, বাজার ব্যবসা চলবে, শুধু আমি নাই। শুধু কি আমি নাই, আর সবই কি স্বার্থপর দুনিয়া। কেউ তোমার জন্য 1 ঘন্টাও থামবে না, কেউ না। কারো হাতে সময় নাই ভাইয়া, কারো হাতে সময় নাই। বহুতই বড় স্বার্থপর এক দুনিয়া এটা। এজন্য বুদ্ধিমান সে, নবীজি বলছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো সে যে নিজের হিসাব করে, নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস? সবচেয়ে বিচক্ষণ, বুদ্ধিমান, বিবেকবান কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত
বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিআদাদান লিল মাউত, এবং বেশি বেশি যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে বুদ্ধিমান, সে বুদ্ধিমান। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ছেলেরা মোবাইল যে কয়জন হাতে আছে নামায় ফেলো, হাতের থেকে মোবাইলটা নামায়া শোনো ভাই, আমার দিকে তাকাইয়া শোনো, ভালো হবে ভাই। তো আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন, লাহিয়াল হায়াওয়ান, ওইটাই লাইফ, ওইটাই জীবন, এটাই স্টেশন, এটা প্ল্যাটফর্ম। এই জন্য ট্রেন স্টেশনে যত অত্যাধুনিক এসি থাকুক, বাসের প্ল্যাটফর্মে যত অত্যাধুনিক রুমে হোক, লোকটা কেবল ছটফট করে, একটু পরপর ঘড়ি দেখে, টিকিট দেখে, বাইরে উকি দেয়, বাস আইয়ে না। আরে ভাই এরম করেন কেন, এসি চলতেছে, বসে না থাকবে। আর ধর্মে আপনার কথা বইয়ে থাকতে পারছি না, ঠিকই না বলে, অথচ কোনো সমস্যা নাই, এতটা অত্যাধুনিক রুম এখানে, তারা নাস্তা টাস্তা দিয়েছে, কিন্তু হের কেবল গরিসা, সে কেবল টিকিট চায়, সে কেবল জিগা কি ভাই আইলুনি, ট্রেন আসছে না, কারণ এটা যে প্ল্যাটফর্ম, সে এখানে বসতে আসে নাই। রব্বুল আলামিন বলে, বান্দা বিশ্বাস করো, এটা প্ল্যাটফর্ম। মালি ওয়ালিদ দুনিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাই উম্মত, দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক, কি সম্পর্ক? ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। হাদিস, নবীজি বলছে আমার উদাহরণ দুনিয়ার সাথে কেমন শোনো, এমন এক পথিক লম্বা পথে বহু দূর কোথাও যাবে, রওনা দিছে, প্রচন্ড রৌদ্র, ভীষণ রৌদ্রে পথিক এতটাই ঘামে ভিজে গেছে যে এই জন্য সে একটা গাছের নিচে একটু বাতাসের জন্য একটু বসছে, শরীরটা যাতে একটু ঠান্ডা হয়, গরম লাগতেছে। তো কিছুক্ষণ পরে শরীরটা যখন একটু ঠান্ডা লাগছে, একটু বিশ্রাম করছে, তা আবার সেই পথিক তার মূল গন্তব্যের দিকে রওনা দিয়ে চলে গেছে। তারা কাহা, গাছটাকে গাছের জায়গাতেই রেখে গেছে। নবীজি বলেন ঠিক এমন আমি তো আখিরাতের প্রতীক, আমি তো জান্নাতের যাত্রী, আমি তো আখিরাতের মুসাফির, আমি তো যাচ্ছি সেখানে। যাওয়ার পথে মাঝখানে 60 বছর, 63 বছর, 40 বছর, 50 বছরের একেবারে সামান্য একটু সময় ওই গাছের নিচে দুনিয়ায় একটু বিশ্রাম করলাম, একটু বসলাম, আবার একটি নির্দিষ্ট সময় পরে আমি আমার আপন গন্তব্য আখিরাতের দিকেই রওনা দিলাম। দুনিয়া দুনিয়ার জায়গায় রয়ে গেল, দুনিয়া দুনিয়ার জায়গাতেই রয়ে গেল, দুনিয়া পড়েই রইল। কি ভাই বুঝতেছেন এই কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া মালি। কি আজীব হাদিস শুনেন। নবীজি বলেন, হায় বনি আদম সারাক্ষণ কেবল বলে আমার মাল, আমার মাল। দেখছেন গাড়িটা আমার, এই বাড়িটা আমার, এই 10 শতক জমি আমার, এই সোফাগুলো আমার, এই খাট আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল্লাকা ইবনা আদম মিন মালিক, কোথায় তোমার মাল? এই বনি আদম মাল তোমার বলতে কে বললো এগুলো তোমার? এগুলো যদি তোমারই হয় তো তুমি যেহেতু চিরস্থায়ীভাবে দুনিয়া থেকে কবরের দিকে চলে যাচ্ছ, এগুলো সাথে নিচ্ছ না কেন? তোমার জিনিস কার জন্য রেখে যাচ্ছ? এই বেটা, ওয়াহাল্লাকা ইবনা আদম মিন মালিক, কিরে বনি আদম তোর মাল কই? তোর যদি হয় নিচ্ছ না কেন এগুলো? ও মাই মোবাইল আমার, তো আমি এটা নিয়ে যাবো না সাথে এখন, না কেন থুয়ে যাবো? কথা বলেন না কেন? তো তুমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছ, তো নিচ্ছ না কেন এগুলো? তোমার 10 শতক জায়গা নিবা না? সোফা এগুলো কই রাইখা যাচ্ছ? এগুলো নিয়ে যাও, বিল্ডিং নিয়ে যাও। তাইলে দেখে বুঝেই নাও বান্দা, উম্মত তোমার হলো কোত্থেকে? তোমার কেবল 3টা মাল, 3টা জিনিস তোমার। নবীজি নিজে বলছে, ইল্লা মা আকালতা ফা আফনাইতা, যা সরাসরি তুমি খাইয়া শেষ করছো, খাইছিলা, এটা তোমার। আউ লাবিস্তা ফা আবলাইতা, যেটা সরাসরি তুমি গায়ে দিছিলা, পরছিলা, পোশাক,
তোমার গায়ে পড়তে পড়তে এডি ফুরান হয়েছে, সিরিয়ালাইছ, এগুলো তোমার। আও তাসাদ্দাকতা ফাআমদাইতা, আর যা আল্লাহর রাস্তায় খরচ করেছ, দান, সাদাকা, যাকাত, ফিতরা, হ্যাঁ, হজ উমরার জন্য, গরিব দুঃখী, মসজিদ, মাদ্রাসা, এতিম, গরিব, অসহায় ইত্যাদি ইত্যাদি, যেগুলো তুমি কি করছিলা, সাদকা খরচ করছো আল্লাহর পথে, ফাআমদাইতা, সেটা তুমি আখিরাতে পাঠাইছো, সেটা পৌঁছে, এই তিনটা তুমি। ওয়ামা সিওয়া যালিকা, আর এই ছাড়া বাকি সব ফাযাহিবুন, তোমার থেকে সরে যাবে, চলে যাবে, ওয়া তারিকুহু লিন্নাস, মানুষের জন্যই রেখে যাবে। কি অসাধারণ হাদিস, কি চমৎকার ভাবে নবীজি ব্যাখ্যা করে বুঝাইছেন। ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন। নবীজি বলেন মানুষের কবরস্থানে তিন জিনিস তার সাথে যায়, দুইটা ফিরে আসে, একটা থেকে যায়। একটা থেকে যায়, যাওয়ার সময় যায় তিনটা। এক নম্বর মালুহু ওয়া আহলুহু ওয়া আমালুহু, তার কিছু মাল, ওই যে লাশের খাটিয়া, আগরবাতি, এই জাতীয় সামান্য কিছু মাল, তার এগুলো তার সাথে যায়। তার পরিবারের এলাকার কিছু সদস্য সাথে যায়, আর তার সারা জিন্দিগির আমল সাথে যায়। তো ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, অতঃপর তার মাল আর তার বংশধর ফিরে চলে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, কবরে শুধুই তার আমলটুকু থেকে যায়। কি সুন্দর হাদিস, চিন্তা করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি বলেন, লাউ আন্না লি ইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন, উম্মত শুনো, বনি আদম কত লুভী, শোনো, মানুষ কত লুভী হয়, দুনিয়া লুভী কি পরিমাণ লুভী হয়, যার কলজার ভিতরে একবার আখিরাত ভুলে গেছে। বিশ্বাস করেন ভাইয়া, ছেলেরা তোমরাও বোঝো ভাইয়া, দুনিয়া যার কলজার ঢুকছে, নারীর লোভ, সম্পদের লোভ, অর্থের লোভ, নেতাগিরির লোভ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়া লুভিকে, বনি আদমকে যদি একটা পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে মনে মনে চাইবে যদি তাকে দুইটা পাহাড় স্বর্ণ দেওয়া হইতো। একটা পাহাড় মানে কি 200 কেজি মাটি, হ্যাঁ, কথা বুঝছেন? একটা পাহাড়ের মধ্যে 200 কেজি মাটি, তো টনে টনে মাটি, টনে টনে, মিলিয়নে মিলিয়নে মাটি। মদিনার উহুদ পাহাড় 8.5 কিলোমিটার লম্বা, এত বড় পাহাড়, এত দূরত্ব, এত উঁচা, যে মসজিদে নববীর এখান থেকে, বারান্দা থেকে, সেহান থেকে দাঁড়াইলেই কি দেখা যায়, উহুদ পাহাড় দেখা যায়, প্রায় 4 কিলো 4.5 কিলো দূরে, কিন্তু এখান থেকে স্পষ্ট পাহাড় দেখা যায়, এতটা উঁচা। এত উঁচু, এত লম্বা পাহাড় স্বর্ণ বানিয়ে দিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আরো একটা চাইবে। এরপরে নবী বলেন, শোনো বনি আদম, লান ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, হায়, বনি আদমের মুখ ভরবে না কবরের ওই মাটি মুখে মারা পর্যন্ত। লান ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, তার মুখ ভরবে না কবরের মাটি ঢুকা পর্যন্ত। আরে শুনেন আশ্চর্য কথা, ছেলেরা বোঝো, শোনো মিয়া, বাবারাও শোনেন, আশ্চর্য কথা হলো এই যে হাদিস, এটা আমি বললাম না যে বনি আদমকে যদি একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয়, সে আরেকটি পাহাড় চাইবে এবং তার মুখ ভরবে না, কি ছাড়া? বলেন না, কি ছাড়া? এটা তো কি হাদিস, এটা কি? কিন্তু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বড় সাহাবীর নাম, সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ যিনি পড়তে পারতেন, সাইয়্যিদুল কুররা,
কারীদের সর্দার ছিলেন উনি। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন উনি। কোরআনুল কারীম এত সুন্দর পড়তেন যে আল্লাহ তাআলা সরাসরি নবীজির কাছে জিব্রাইল পাঠাইয়া আদেশ করছে, বন্ধু আপনি উবাই এর জবান দিয়া কোরআন শরীফ শুনেন। শুনেন, ওই পড়লে আমার আরশ কাইপা ওঠে। শুনেন শুনেন, আমনে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে ডাক দিয়া বলছে, উবাই ইকরা আলাইয়াল কোরআন, কোরআন শরীফ পড়ো, শোনাও। তিনি বলেন, আমি শোনাবো আপনাকে? আমরাই তো শুনি আপনার থেকে, আপনার সামনে আমি কোরআন পড়বো এই সাহস তো আমার নাই। ইয়া রাসূল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমার নাম বলে আমাকে আদেশ করেছেন তোমার জবানে কোরআন শুনতে। উনি 3 বার জিগাইছে কথাইটা। এরপরে আসাম্মানি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার নাম নিছে? বলে তোমার নাম? আমার নাম? হ্যাঁ তোমার নাম। আমার নাম? বলছে হ্যাঁ তোমার নাম। ফাবাকা, তিনি প্রচন্ড ভাবে কাঁদতে শুরু করছে আর বলছে, হায় নবী, এক গোলামের এর চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে যে তার মনিব তার নাম নিয়েছে, তার মালিক তার নাম নিছে। এর চাইতে বড় ভাগ্য আমার জীবনে আর কি হতে পারে যে আমার আল্লাহ আমার নাম নিছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো, এই সাহাবী উবাই ইবনে কাব বলেন, এই যে হাদিস এটা নবীজি আমাদেরকে এত বেশি বার বলছে, বারবার বলতেন। আমরা প্রথমত কুন্না নারা, একার সরাসরি তাফসিরে আছে, কুন্না নারা হাদা মিনাল কোরআন, আমরা এটাকেই মনে করতাম যে এটা কোরআনের আয়াত। এত বেশিবার নবী এটা আমাদের সামনে পড়ছে। অর্থাৎ সাহাবীদেরকে দুনিয়ার লোভ থেকে ফিরাইবার জন্য, আখিরাতমুখী করার জন্য, পরকালমুখী বুঝাবার জন্য এত বেশিবার বলছে এটা। উনি বলেন, আমরা প্রথমত এটা ভাবতাম এটা কোরআন শরীফের আয়াত। হাত্তা নাজালাত আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, এরপরে যখন আলহাকুমুত তাকাসুর এই সূরাটা নাজিল হইছে, এই আমি এখন যেই সূরাটা পড়ছি তার পরের সূরা, এটা যখন নাজিল হইল তখন আমরা বুঝলাম যে না, এইটা হইল কোরআন, আর এতদিন যেটা মনে করছি এটা রাসূলের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উম্মতকে দুনিয়া থেকে সরাইতে চাইছে, দুনিয়ার লোভ থেকে। আজ আমরা জিন্দেগির মাকসাদ বানায় নিছি। জওয়ান বলেন, বুড়ো বলেন, আমি বলেন, আপনি বলেন, আমাদের জীবন শুধু দুনিয়া, অথচ আখিরাত, হাসরের ময়দান, কিয়ামত, পরকাল আমাদের দরজায় কড়া নাড়তেছে। প্রতিনিয়ত আমাদের সামনে যে মানুষগুলো মৃত্যুবরণ করতেছে, এরা যেন আমাদেরকে হাত নেড়ে নেড়ে কড়া নাইরা যেন বলতেছে, আখিরাতের দিকে যাচ্ছি, তুমিও আইসো। ঠিক না? এই জন্য কবর জিয়ারতের দোয়া আছে সালামের সাথে। ভাই ওমর ফারুক ভাই নিরা না, আরে বেচারা আমার তে বড় বক্তা, ওরা নিচে বলছে, হায় হায়। তো কবর জিয়ারতের দোয়ার মধ্যে, সালামের মধ্যে এটা অংশ আছে, আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন। হে কবরবাসী, আপনি তো আমার আগে চলে গেলেন, অচিরেই আমি আপনার পিছনে পিছনে আসতেছি। ওয়া নাহনু লাকুম তাবাউন, আমরা আপনার পিছনে পিছনে আসতেছি। আপনাকে সালাম, আপনাকে সালাম। এইভাবে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলো, সূরাগুলো অধিকাংশই আপনাদেরকে আমাদেরকে ভাই বুঝাইতে চাইছে আখিরাত, পরকাল। কতভাবে ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, হিসাবের সময় তো কাছাইয়া গেল, আখিরাত তো চলেই আসলো, কিয়ামত তো চলেই আসলো, আজও তো তুমি গাফিল হয়েই রইলা। 40 বছর হয়ে গেছে,
1 বছর শেষ হইছে, এভাবে বুঝি নাফরমানিতে পড়ে রইলা বান্দা 365 দিনে। কোনদিন ছেলেরা তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, তুমি বলো না বাপ এত শক্ত এত পাষাণ কেমনে হইলা? 1টা বছর কোনদিন ফজরের নামাজ পড়ো নাই, এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় বলেন? এত বড় জানোয়ার একটা মানুষের বাচ্চা কেমনে হয়? এটা কি পরিমাণ হাইওয়ান, এটা কত বড় হাইওয়ান, এটা কত বড় জন্তু, কত বড় পশু। 1 বছর 365 দিনে এই হাইওয়ান কোনোদিন ফজরের নামাজ পড়ে না। শুধু 1 বছর, খবর নিলে দেখবেন 10 বছর, খবর নিলে দেখবেন 5 বছর। জানোয়ারের মতো, ইহুদির মতো, খ্রিস্টানের মতো চুল রাইখা তৃপ্তিভূত করে, এর চাইতে অসভ্যতা, এর চাইতে নিকৃষ্ট রুচি, এত বিকৃত মানসিকতা কোন জন্তু জানোয়ারেরও হয় না বেটা, জন্তু জানোয়ারের। তোমরা যে সমস্ত ছেলের চুল ইহুদির মতো, খ্রিস্টানের মতো, বেঈমানের মতো বেটা, তুমি একদম নিম্ন রুচির মানুষ, একেবারে ফসা মানুষ বেটা, তুই বেটা ফালতু লোক বেটা, তুই বেটা তোর কোনো রুচি বলতে কিছু নাই বেটা, তোর কোনো রুচিবোধ নাই বেটা। কার মতো মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া বেটা আল্লাহর আজান শুনলি, ডান কানে বাম কানে তোরে আজান দিছে, এক পবিত্র মা তোরে 2টা বছর দুধ পান করাইছে বেটা, কোন শরমে বেটা তুই ওই বেঈমানদের মতো চুল কাটলি বেটা? ওদের কোনো জাতপাত আছে বেটা? ওদের কোনো ইজ্জত আছে না সম্মান আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, কোরআনের আয়াত কিনা? আল্লাহ বলছে সমস্ত মুশরিক নাপাক, নাজাসুন নাজাস, সমস্ত ইহুদি নাপাক, সমস্ত খ্রিস্টান নাপাক, সমস্ত হিন্দু নাপাক, সমস্ত বৌদ্ধ নাপাক, সমস্ত নাস্তিক নাপাক, সমস্ত মুরতাদ নাপাক, সমস্ত বেঈমান নাপাক। কার মতো বেটা চুল রাখলি বেটা? কারে দেখা বেটা পেশাব করে পানি লস না বেটা? কোন সভ্য থেকে শিখলি বেটা? এটা কার থেকে শিখলি? জীবনে 2-4 অক্ষর পড়ালেখাও করো নাই? 2-4 শব্দ পড়ো নাই তোমরা ছেলেরা? মানুষ এত অভদ্র অপবিত্র হয় কেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে বান্দা কি আজীব কথা, কোরআন শরীফে আছে বান্দা কোনোভাবেই যদি পানি নাই, ঠিক আছে, ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে মাটি দিয়ে, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, তবুও নিজেকে পবিত্র বানাও। যদি বলি আল্লাহ পানি নাই, ঠিক আছে, তো মাটি দিয়ে হলেও পবিত্র হইতে হবে, এত তাড়াহুড়া কা? পানি আইও, পানি পাইয়ালই এরকম শুরু করলেন। কোরআন শরীফের সরাসরি আয়াত, আল্লাহ তাআলা বলে জানো ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আল্লাহ বলেন আমি না আমার ইমানদার বান্দাকে সারাক্ষণ পবিত্রই দেখতে চাই। দোস্ত আমার, এটা কোরআন শরীফের আয়াত। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি আমার বান্দাকে পবিত্র, মুমিন আমার সে, ও অন্য কেউ না, ও আমার ইমানদার বান্দা। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, এই আয়াতের মধ্যে, এটা এই আয়াতের অন্তর্ভুক্ত অংশ এটা। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, ইমানদার পানি নাই, ঠিক আছে, তায়াম্মুম করো মাটি দিয়ে। কেন এমন তাড়াহুড়া? আল্লাহ তাআলা বলে আমি যে তোমাকে পবিত্র দেখতে চাই, আমি কে তোমাকে পবিত্র। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। কোরআন শরীফের আয়াত আছে, আল্লাহ বলে বন্ধু
আপনার কিছু সাহাবীকে আমি দেখছি, আল্লাহ প্রশংসা করতেছে। মদিনার কুবা একটা এলাকা, যেখানে নবীজি মদিনার মক্কা থেকে হিজরত করে এসে প্রথম ঢুকছিলেন। এই হিজরত করে আইসা প্রথম যেখানে ঢুকছেন, এই জায়গাটার নাম হলো কুবা নগরী। কুবা, কি নাম? এই কুবা। এই এলাকার যারা সাহাবী ছিল, ওনাদের একটা অভ্যাস ছিল, ওনারা ওই সময় পানির তীব্র সংকট ছিল, পানি কম ছিল আর কি। তো তীব্র পানির সংকট থাকার পরেও ওনারা খাবারের পানি, রান্নার পানি, মানে ভাত তরকারি রান্নার যে পানি আর খাবারের পানি কম খাইতো, কম ব্যবহার করত। এখান থেকে পানি বাঁচাইয়া পেশাব পায়খানার পবিত্রতার জন্য যে পানি দরকার, ওইখানে তারা পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করত, যেন পবিত্রতার মধ্যে কোনো কমতি না হয়। আল্লাহর কসম, এই কথাইটা, তাদের এই আখলাক আচরণটা আল্লাহ এত পছন্দ করছে, কোরআন শরীফের আয়াত নাজিল করে ডাইরেক্ট তাদের প্রশংসায়। আল্লাহ বলছে ফিহি রিজালুন, আপনার সাহাবীদের মধ্যে কিছু লোক এমন আছে আমি দেখতেছি, ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, নবী শুনায়ে দেন এমন পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহও ভীষণ ভালোবাসি। তোরে আল্লাহ ঘৃণা করে। যুবক, তোদের যাদের প্যান্টে পেশাব, তোরা যারা টয়লেট পেপার ব্যবহার করো না, তুই নিকৃষ্ট রুচির মানুষ বেটা, ফালতু বেটা, ফালতু বেটা। চুল কেবল চুলের পিছনের দিকে ফিরাস বেটা, হাইতে মানে এটা কেমন লাগে? হ্যাঁ, সামান্য সামান্য সহপাঠী বা সামান্য সেরকম দার সেরকম লাগতেছে তোরে দোস্ত, জিঙ্গাইলে না বলে সেরকমটা কেডা? সেরকম ঠিক আছে লাগতেছে, আমিও কই, কিন্তু সে কে যার মতো লাগতে আছে? হেইতে কেডা যে যার মতো? সেরকম তো বুঝছি, সেরকমটাকে। সেরকম কি গাঁজাখোর, না ফুট্টাখোর, না বাবাখোর, না ডাইলখোর, না হারামখোর, না মদখোর, না ইয়াবাখোর? কার মতো লাগতেছে তারে জিঙ্গা? তুই যে আমারে কইলি সেরকম লাগতে আছে, হেতে কেডা যার মতো লাগতে আছে আমারে? কথা বলেন। হ্যাঁ, তো জিঙ্গাইলে কবে দোস্ত ফুট্টাখোরের মতো লাগে, তোর বাবাখোরের মতো লাগে তোর। কারণ কোন ভদ্র মানুষ, ইমানদার, নামাজি, কোন চরিত্রবান পবিত্র মানুষ নাপাক থাকতে পারে না। তো তাহলে তো এটা বুঝাই যায় তোরে কার মতো লাগে বেটা। হ্যাঁ, নাই তো হে বলুক যে দোস্ত তোর চুল দেখে মনে হয় পুরা বাইজিদ বসতাম, তোর একদম জোনায়েদ বাগদাদির মতো লাগতে আছে, এমন নি? তাহলে তোর চোর ডাকাইতের মতোই তো লাগে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আখিরাত যেন ভুলে না যাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বারবার আমাদেরকে আখিরাত মনে করাইছে। আমাদের জিন্দিগি ঈমানের জিন্দিগি, আমাদের জিন্দিগি পবিত্র জীবন ভাইয়া। আমরা শুধুই দুনিয়ার জন্য না, শুধু দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফ আছে ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে, হে আমার বান্দারা, নাফরমান পাপীদেরকে অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও, ওদেরকে দুনিয়া খাওয়াইয়া পড়াইয়া এরপরে আমি নিয়ে আসবো, আমি এজন্যই বানাইছি। কিন্তু তোমরা মুমিন, তোমরা ইমানদার, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের জন্য বানাইছি, জান্নাতের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, মুমিনদের জন্যই জান্নাত, মুত্তাকিদের জন্যই জান্নাত। একটা বেঈমানও জাহান্নাম থেকে মুক্তি পাবে না। কোনো কাফের, কোনো বেঈমান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো নাস্তিক, মুরতাদ পরকালে, পরকালে এক ঢোক, এক জাররা, এক লোকবা, এক ঢোক পানি মিলবে না, সুখ মিলবে না। ঈমানবিহীন সমস্ত ভালো কাজ আখিরাতের বিচারে পরিত্যক্ত, মরদুদ, বাতিল। ঈমান শর্ত। মৃত্যু পরবর্তী যেই কোনো বিনিময়ের জন্য, উত্তম বিনিময় পেতে হলে কি লাগবে? ঈমান জরুরি, ঈমান জরুরি। ঈমান হারা
সর্বহারা, আল্লাহারা সর্বহারা, সর্বহারা। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছিনি আখিরাতের জন্য, আখিরাতে নিজের জন্য। খালাকতুল আশিয়া আলি আজালিক ও খালাকতুকা লি। আল্লাহ বলছে বান্দা গোটা দুনিয়া আমি তোমার জন্য বানাইছি, তোমারে শুধু আমার জন্য বানাইছি। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। বাহ, এই কথা ভাবলেই তো অবাক লাগে। আমার তো খুব ভালো লাগে যে কয় কি মালিক। हाँ, सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। গোটা দুনিয়া বান্দা তোর জন্য, যা বান্দা সবটা দুনিয়া তোরে দিলাম, তোকে শুধু আমার জন্য রাখলাম। তু সিরফ মেরে লিয়ে, তুমি আমার জন্য, তুমি আমার হয়ে থাকবা, আমার সেজদা করবা, আমার নামাজ, আমার হুকুম পালন করবা। তো দুনিয়া ও ইজ্জতের সাথে আমি আল্লাহ চালাবো, আখিরাতেও তোমারে আমি আল্লাহ সর্বোচ্চ সম্মানজনক রিজিক, সর্বোত্তম জান্নাত আমি নিজে দিয়ে দেব। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন দুনিয়াতেও আরামের জীবন দেব, আখিরাতেও সর্বোত্তম বিনিময় দেব। শর্ত কেবল দুইটা, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন পুরুষ কিংবা নারী যদি ঈমান অবস্থায় সবগুলো নেক আমল করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা দুনিয়াতেই তোমাকে আরামের জীবন দেব, আখিরাতেও সর্বোত্তম বিনিময় দেব। সুবহানাল্লাহ। চলেন, আমার কথা শেষ। আমার বাপ, আমি এবার তর্জমা শুনাই, তাইলেই কথা শেষ। হাফেজ আমিন ভাই অনেক মহব্বত করছে, এই মাদ্রাসার মাহফিলে আসার সুযোগ হয়েছে, এতটুকুই। আরও ওলামায়ে কেরাম, আমাদের আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব হজরত অনেক অসুস্থ, উনি আজকে অনেক দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত। আজকেও আসরের পরে কথা বলছি, খুব আস্তে আস্তে কথা বলে, খুব ক্লান্ত, দুর্বল। তারপরও আমারে বলছে যে আমিন ভাইয়ের মাহফিল আমি একটু লেগে হইলো আসমু। আমাদের আজকে যে একজন মাওলানা শেষ বয়ান করবে, আপনার অসাধারণ। আপনাদের ছেলেদেরকে তোমাদেরকে বলি, বাপ আমার অনুরোধ রইল, আমার এই কথাটা রাইখো, তোমরা ওর বয়ান শুনো। আমি নিজেও ওর বয়ান শুনি, আমি নিজেও এর বক্ত। অসাধারণ বয়ান করে সে, হজরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, তার বয়ান চমৎকার। একেবারে আল্লামা মুফতি আরিফ বিন হাবিব যেমন সব কথা হাদিস থেকে বলে, এই নওজোয়ান মাওলানাও ঠিক এরকম অনর্গল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলতে থাকে। হ্যাঁ, এজন্য সবাই ইনশাআল্লাহ এই মাওলানার বয়ান শুনবার চেষ্টা করবেন। তো তরজমাটা শুনেন। আল্লাহ তাআলা মূল বক্তব্য এটাই যে আল্লাহ আমাদেরকে আখিরাত মনে করাইতে চেয়েছে। কি? কোরআনুল কারীমের 30 নম্বর পারা 101 নম্বর সূরা আল কারিআহ, এই সূরার আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআ। আল কারিআ অর্থ হলো যেটা দরজায় আঘাত করে, খটখট খটখট আওয়াজ করে, এই খটখটকারী। আল্লাহ বলেন মাল কারিআ, বলো তো খটখটকারী বলতে কি? ওমা আদরাকা মাল কারিআ। আবারও বলছি নবী আপনাকে জানতে চাচ্ছে, জানেন এই আঘাতকারী খটখটকারী কি? আল্লাহ বলেন সেটা হলো আখিরাত, কিয়ামত, যেটা আপনার কাছে প্রতিদিন আমাদের কাছে খটখট করে আমাদের দরজায় যেন ঘন্টা বাজাইয়া বলে যাচ্ছে যে কিয়ামত তো চলেই আসলো। আখিরাতের প্রস্তুতি কি হলো বলো? ওই মানুষ তো মরে গেল দেখলা, তুমিও তো মরে যাবা, তোমার প্রস্তুতি কি বলো? এক লোকের জানাজা যাচ্ছিল, লাশ, তো এক বুজুর্গ আল্লাহওয়ালা ওই সামনে দাঁড়ানো, তো ওনার পাশের এক লোক বলতেছে কার জানি কবর, কার জানি মৌত হইল, আরে কার জানি কার জানি। তখন তিনি বললেন হয় তোমার মরণ হইল নয়তো আমার মরণ হইল। মানে এইটা ভাবো যে হয় তোমার মরণ হইছে নইলে কার মরণ হইছে? আমার মরণ হইছে। আর ভাবো সে তো মৃত্যুবরণ করছে, তিনটা অবস্থা তার শেষ। একটা হইল আজরাইলকে দেখা, এটা তার শেষ।
এরপরে জান কবজের যন্ত্রণা, এটা তার শেষ। আর জান কবজের পরে তার মৃত্যুটা বিভৎস। অনেকের মৃত্যু হইতে পারত, তার শরীর ছিঁড়া ফেলছে, তার শরীর নিশ্চিহ্ন হয়ে গেছে, এরকম আপনার মৃত্যু হইতে পারত। কিন্তু তার তো স্বাভাবিক মৃত্যু হইল যে তার লাশটা অক্ষত আছে, দেখা যায়। তুমি এবার ভাবো যে তোমার সামনে তিনটা রয়ে গেছে, যে আজরাইল তোমার সামনে কেমন দাঁড়াবে, তুমি চিন্তা করো। তোমার জান কবজের কষ্ট কেমন হবে, তুমি ভাবো। তোমার মৃত্যু কি স্বাভাবিক হবে নাকি অ্যাক্সিডেন্ট আর অস্বাভাবিক কোনো মৃত্যু হবে, সেটা নিয়ে ভাবো। তাইলে প্রতিটা মৃত্যু আমাদেরকে ঘন্টা বাজায়, প্রতিটা রাত আমাদেরকে ঘন্টা বাজায়, প্রতিটা দিন আমাদেরকে ঘন্টা বাজায় যে বান্দা সময় তো চলে গেল, আখিরাতের কি হলো, কবরের কি হলো, পরকালের কি হলো। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ বলে একদিন সত্যি সত্যি কিয়ামত হবে, ইসরাফিল ফু দিবে। সেদিন কি হবে? সেদিন সমস্ত মানুষগুলো হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। বিক্ষিপ্ত পতঙ্গ মানে আপনারা একদম সহজ বুঝবেন, ওই যে বাতির মধ্যে, লাইটের মধ্যে, আলোর মধ্যে অনেক সময় যে সাদা সাদা পোক এগুলো আসে, এগুলো দেখছেন? এগুলো কি কয়? উলু উলু। এই যে আর একটু বড় বড় সাদা সাদা, হ্যাঁ, এই উলু উলু, এই উলু পোকা। এইটা যেমন মাঝে মাঝে এইভাবে আসে চারদিক থেকে উইরা উইরা আইয়াই পইরা হয় আগুনের মধ্যে, বাতির মধ্যে, আলোর মধ্যে পইরা পইরা মরে, নিচে মরে। তো আল্লাহ পাক বলেন ইসরাফিল ফু দিবে, কিয়ামত শুরু হবে। মানুষ এরকম পাগলের মতো, উলুর মতো দৌড়াইয়া পতঙ্গের মতো চারিদিকে দিক বিদিক শূন্য হইয়া দৌড়তে থাকবে। কেউ বলতে পারবে না কে কোথায় যাচ্ছে, কোথায় দৌড়াচ্ছে, কি হচ্ছে। সবাই অস্থির হয়ে যাবে। এরই মধ্যে যে যেখানে গিয়া পড়ে যাবে ওইখানেই তার মৃত্যু, ওইখানেই কবর। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পাহাড়গুলো একটা নমুনা আল্লাহ বলছে, পাহাড়গুলো তুলারে দীর্ঘক্ষণ মেশিনের মধ্যে ধুনাইয়া সারলে এবার যখন ঝরঝরা হয় তুলা, তো এবার যদি বাতাস লাগে তাইলে যেমন এটা উড়তে শুরু করে, তুলা উড়ে। তো আল্লাহ তাআলা বলে পাহাড়গুলো এরকম ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। পুরা সৃষ্টির সব কিছু ভাঙ্গা চুইরা শেষ হয়ে যাবে। হাসরের ময়দান কায়েম হবে। আর সেখানে কি হবে? দুইটা অবস্থা। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, সেই হাসরের ময়দানে আমলনামা হাতে নিয়ে মিজানের পাল্লায় যার নেকি ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সেই সন্তুষ্টিময় আরামদায়ক জান্নাতের জীবন লাভ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আর যার আমলনামা মিজানের পাল্লায় ওজন দেওয়ার পরে হালকা হবে, গুনাহ ভারী হবে, নেকি হালকা হবে, আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। আর আল্লাহ নিজেই বলে, নবী জানেন হাবিয়া জাহান্নামটা কেমন? নারুন হামিয়া, একেবারে প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলন্ত আগুন, এটার নামই হচ্ছে হাবিয়া। হাবিয়া। এখানে একটা কথা শুধু বলি, কথা আমার শেষ। এক নম্বর কথা হলো, এই জিন্দিগির মধ্যে যদি আমল বাড়াই তাহলে আখেরাতে জান্নাত হবে। এই জিন্দিগির মধ্যে যদি নাফরমানি বাড়াই তাহলে আখেরাতে জাহান্নাম হবে। এখানে একটা শব্দ আছে ফাউম্মুহু হাবিয়া। এই ছেলেরা, তোমাদের জন্য আমি শেষ এই কথাটা আবার বলে যাই। এই শব্দটার তাফসীর আমি আজকেও পড়ছি, তাফসীরে কুরতুবিতে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন ফাউম্মুহু হাবিয়া, নাফরমান পাপীকে হাসরের ময়দানে, এই উম্মুহুর শব্দের অর্থ হলো উম্মু রাসিহি, অর্থাৎ তার মাথার সামনে যে চুল, এই চুল ধরে দাঁড়ানো মানুষটাকে বেইজ্জতি করে নিচে নামাইয়া এরপরে লাথি দিয়া জাহান্নামে ফেলবে। এইটা অর্থ। এই অতএব এই লম্বা চুল, এই বিকৃত চুল ছাড়ো, ছাড়ো, নাই তো জাহান্নামের ফেরেশতা টান দিয়া ধইরা তোরে দাঁড়ানোর থেকে নিচে ফেলাইয়া একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দেবে। তখন বুঝবা, তখন বুঝবা। এই জন্য আমি অনুরোধ করলাম, রাগ হইও না, আমি শক্তই বললাম, মনে করো তোমরা এই স্বাভাবিক চুল রাখো, স্বাভাবিক চারদিকে সমান চুল রাখো। এটা কোনোভাবে এটা অসভ্যতা, এটা ফ্যাশন না,
এটা জাহান্নামীদের চিহ্ন ভাইয়া, এটা দাজ্জালের চিহ্ন। দয়া করে আমার এই কথা ফিরাই দিও না, ফিরাই দিও না যুবক। নিয়ত করো ইনশাআল্লাহ, ছেলেরা নিয়ত করো, বলো যুবক ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত করো ইনশাআল্লাহ। তোমাদের যুবক আগামী দিনের জন্য, ইসলামের জন্য রেডি হইতে হবে। তোমরা নামাজ পড়তেই হবে বাবা। আল্লাহকে রাজি না করলে আমার মাতৃভূমিও নিরাপদ থাকবে না। ফিলিস্তিন বহুদিন যাবৎ রক্তাক্ত, রোহিঙ্গা বহুদিন যাবৎ আরাকান রক্তাক্ত, কাশ্মীর বহুদিন যাবৎ রক্তাক্ত। আজ আমার মাতৃভূমিও শহীদ সাইফুল ইসলামের রক্তে রঞ্জিত। এ কথা বেঈমান প্রমাণ করে দিছে। ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা, এই বেঈমানরা প্রমাণ করে দিছে যে মুসলমান সুযোগ পাইলে তোদের কাউরে ছাড়বো না। কি হুজুর, কি পাবলিক, কেউরে ছাড়বো না। হ্যাঁ, বইয়া বইয়া মোবাইল টিপো, বইয়া বইয়া নারী দেখো। একদিন যখন বেঈমান গর্দানে ছুরি রাখবে, সেদিন বুঝবা আল্লাহ কি জিনিস, আল্লাহ কি জিনিস। এজন্য মরলে যদি ঈমানের সাথে মরতে পারি, সেজদা দিয়ে মরতে পারি, আল্লাহর গোলামি করে মরতে পারি, তো এই জীবন যদি চলেও যায়, রক্তে যদি জমিন ভেসেও যায়, কোনো অসুবিধা নেই। ঠিক কিনা বলেন না কেন? মরণ যখন শহীদে মরণ, খালাস, কোনো সমস্যা নাই। ঈমানের মৃত্যু ব্যর্থ না, শহীদের মৃত্যু ব্যর্থ না। কিন্তু যদি নাফরমানির মৃত্যু হয়, যদি বেনামাজি মৃত্যু হয়, যদি শরীর নাপাক, প্যান্ট নাপাক, নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, তো এই অবস্থায় যদি তোর মরণ হয় বেটা, কি হবে তোমার? কি হবে বাবা? এজন্য দয়া করে আখিরাতের জন্য প্রস্তুতি নাও, পরকালের সামান বানাও, নিজের আখিরাত সুন্দর করো। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা ছেলেকে তৌফিক দান করেন। বাবারা, আপনাদেরকেও বলি, 60 বছর 50 বছরে আপনারা আখিরাতের ফিকির করেন, কবরের ফিকির করেন, পরকালের সামান কি হলো সেটার ইন্তজাম করেন। খাট পালং, সোফা, ফার্নিচার, এগুলো যেদূর হইছে হইছে, আমনে শেষ না করলেও এটি ফুলাইনে পরে করব, নাতি নাতনিরা আরো বানাইবো, এটি শেষ হইতো না। পৃথিবীতে আমনে মরার পরও গাছ থাকবো। আমনে মইরা যান, কোনো অসুবিধা নাই, আমনে মইরা দেখবেন গাছ মরছে না সব। পৃথিবীতে আমনে মরার পরেও দুনিয়া থাকবে, কাজে দুনিয়া ওরা বাকিরা করবে, আপনি এবার কবরের সামান করেন। আল্লাহ আমাদের বাবাদেরকে, চাচাদেরকে, বয়স্কদেরকেও আখিরাতের কবরের পুঁজি সংগ্রহ করার তৌফিক দান করেন। মা বোনদেরকে পর্দার ইজ্জতের কদর বুঝার তৌফিক দান করেন। তোমরা ছেলেদেরকে আল্লাহ তাআলা আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন, বলেন আমিন। এই রহিমপুর দারুল আমিন আল ইসলামিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। এশার নামাজ পড়ে আবার যথারীতি বয়ানে বসেন, ওলামায়ে কেরামের নসিহত শুনে একসাথে শেষ করে দোয়া করে যাবেন। আল্লাহ তৌফিক দান করেন।